দর্শক দেখতে পাচ্ছেন ঘেরাও করে ফেলেছে পুলিশেরা, ইতিমধ্যে সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে সামিরার বাসাকে। সুপ্রিয় দর্শক, সালমান শাহর হত্যাকারী অভিযুক্ত সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার বাড়ি সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে পুলিশ। তাকে সরাসরি দেখতে পাচ্ছেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে। সুপ্রিয় দর্শক, তবে কি এবার স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে সালমান শাহ হত্যার সাথে সরাসরি জড়িত সামিরা? হ্যাঁ সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার। আর কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? কি সত্যি হলো সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা, লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল। সামিরা একটা খুনি, এই সামিরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করছে। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। সুপ্রিয় দর্শক, ফাফ বাদ কেউ ছাড়ে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা পেজে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। কিসের বিচার? সালমান শাহ কি সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার। আর কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? কোন সাহসে আপনি আমাকে দোষ দিবেন? আশঙ্কা কি সত্যি হলো? সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা, লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল। হলো তাই। তাদের কোনো খোঁজ মিলছে না। সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সামিরাকে পাওয়া গেলেও এখন আর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে সামিরার স্বামী ইশতিয়াকও বিদেশে রয়েছেন। অপরদিকে মামলায় অভিযুক্ত ডন টানা কয়েকদিন ফোন কল ও টেক্সট মেসেজ দেওয়ার পরও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। অথচ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাদের ফোন ট্রেস করে অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অনেকে মনে করছেন এটা ছিল পুলিশের একটা বোকামি। এটা বলে তাদের আরও সাবধান করে দেওয়া হয়েছে। যদিও গোয়েন্দা তথ্য বলছে অপরাধীদের ধরতে সব ধরনের তৎপরতা চলছে। একটি সূত্র বলছে আসামি সামিরা, লুসি কিংবা ডনরা কোথায় আছে সেটিও জানা গেছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা। এই মুহূর্তে কোথায় আছে আসামি সামিরা, লুসি কিংবা ডনরা? কেন অবস্থান জেনেও তাদেরকে ধরা হচ্ছে না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ 29 বছর পর 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে রয়েছেন মামলার আসামিরা। যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি দেশে অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে তারা কোথায় আছে সেটি স্বীকার করা হচ্ছে না। একটি সূত্র বলছে অপরাধীরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালাতে পারেন এমন শঙ্কা আছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানে সামিরা, ডন এবং লুসির অবস্থান। আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা না দেওয়ায় তাদেরকে আটক করা হচ্ছে না। পরোয়ানা জারি হলেই তাদেরকে গ্রেফতার করা হবে। এদিকে চিত্রনায়ক সালমান শাহর মামলায় অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল সহ কয়েকটি বন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে কড়া সতর্কতা জারি করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশে যাতায়াতকারীদের ছবির সাথে মামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সালমান শাহর মামলায় সাথে জড়িতরা যাতে কেউ কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের 24 ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপর থেকেই আত্মগোপনে সামিরা ও তার মা। ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও রেখেছেন বন্ধ। আসামিদের দেশত্যাগ ঠেকাতে এরই মধ্যে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ। মামলার দ্বিতীয় আসামি রহস্য ঘেরা আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘ সময় ধরে পালিয়ে বেড়াচ্ছেন। পরিবার নিয়ে অনেক বছর ধরে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন বলে আলোচনা রয়েছে। থাইল্যান্ডের সৈকতে দেশের মতোই আমোদ ফুর্তিতে মগ্ন রয়েছেন বলে খবর। চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদের সম্পর্ক নিয়ে নানা গল্প রয়েছে। তবে বারবারই তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। এই মামলার 3 নম্বর আসামি হলেন অভিনেতা ডন, যাকে সালমান শাহ কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেয়। পরে সালমানের সঙ্গে ডনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। শুরু থেকেই তার বিরুদ্ধে অভিযোগের তীর পরিবারে। বর্তমানে ডন দেশে অবস্থান করছেন। সালমানের অপমৃত্যু মামলাকে নতুন মামলায় রূপান্তরের পর থেকে ডন নিজ জন্মস্থান বগুড়ায় ছিলেন বলে খবর। তবে তিনি এখন লাপাত্তা। মাসখানেক আগে ডন সালমান শর্মা নীলা চৌধুরীকে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে সম্প্রতি তিনি জানিয়েছেন। স্বামীরা একটা খুনি, এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করেছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়। এই পরিণতি শাস্তি আমরা চাই। স্বামীরা আসামি, উনি হলো 2 নম্বর আসামি, আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক, বিশেষ করে স্বামীরা কঠিন শাস্তি চাই। আমাদের যদি বলে যে আমি কেমন করে এই বাসায় গেছি, সেটা হলো যে উনি একটা ইন্ডিয়ার ফিল্ম দেখেন, আমির খান, সালমান খান, শাহরুখ খান, ওনার চেয়ে জনপ্রিয় ছিল সালমান শাহ। আর উনি নাই দেখে, অভাবটা নাই দেখে এদিকে হয়তো অনেকে ওই সময় নায়কগুলো নাই, রাজ্জাক সাহেব মৃত্যু হয়ে গেছে, ফারুক সাহেব মৃত্যু হয়ে গেছে, এই জন্য একটু সাকিবের প্রভাব পড়ছে। সাকিব নায়ক, আমরা মানি না সাকিব, কিন্তু এই না উনি সালমান শাহ নিশ্চিত থাকবে। সালমান শাহ তুলনা দেওয়া চলবে না। সালমান শাহ একটা